অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষকদেরকে একটা ভিক্ষা দিল অন্তর্বর্তীকালীন সরকার। অনেক জল্পনা কল্পনার পর দর্শক, শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ালো অন্তর্বর্তীকালীন সরকার, সেটা মাত্র 5%। প্রিয় দর্শক, আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদেরকে অপমান করেছে। 5% বাসা বাড়ি অর্থাৎ বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হয়েছে, শিক্ষকদেরকে অপমান করা হয়েছে। আমি বলবো শিক্ষকদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ভিক্ষা দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। দেশের মানুষ শিক্ষকদের সাথে আছে। কোনোভাবেই এই প্রজ্ঞাপন, সরকারের এই প্রজ্ঞাপন কোনোভাবেই শিক্ষকরা মেনে নেবে না, দেশের মানুষ মেনে নেবে না। প্রিয় দর্শক, আমি একটু পড়ে শোনাচ্ছি কিভাবে কি করেছে সরকার। খবরের শিরোনামে বলা হচ্ছে, শিক্ষকদের বাড়ি ভাড়া অর্থাৎ বাড়ি ভাড়া বাড়ালো অন্তর্বর্তীকালীন সরকার। একেবারে ব্রেকিং নিউজ। আন্দোলনের মুখে অবশেষে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়। কোনোভাবেই কাম্য নয় এই প্রজ্ঞাপনটি। বলা হচ্ছে, রবিবার 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়। একেবারে ব্রেকিং নিউজ। প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সেখানে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2000 টাকা দেওয়া হলো। প্রিয় দর্শক, শর্তগুলোতে উল্লেখ কি করা হয় প্রিয় দর্শক, সেগুলো একটু আপনাদের সঙ্গে তুলে ধরছি। উক্ত বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 থেকে 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল ব্যবস্থায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 থেকে 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণ পূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে। এছাড়া বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকিবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও এর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠানো হবে। এই আদেশ আগামী 1 নভেম্বর 2025 হতে কার্যকর হবে। প্রিয় দর্শক, খবরে বলা হচ্ছে, উল্লেখ্য
বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ 7 দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছিল। আজকেও তারা রাজপথে নেমেছে। প্রিয় দর্শক, খবরে কি বলা হয়েছে, কি প্রকাশ হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনালাম। আমার মনে হয় শিক্ষকদেরকে 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদেরকে একটা অপমান করা হলো। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা যেভাবে কর্মবিরতি শুরু করে দিয়েছে, সরকার যদি শিক্ষকদের সম্পূর্ণ দাবি আদায় না করতে পারে, আমার মনে হয় পুরো জাতি বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে, পুরো দেশের শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে, পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ধসে পড়বে। কি ভাবছেন? সরকারের এই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আপনি কি মনের ভাব প্রকাশ করছেন? শিক্ষকদের কি আশা আকাঙ্ক্ষা মেটাতে পারলো সরকার? কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।